আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আবারও আর একটা ড্রিঙ্কস রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকের রেসিপি ঠান্ডা ঠান্ডা স্ট্রবেরি মিল্কশেক রেসিপি। যেহেতু এখন প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে, আপনারা কিন্তু এরকম ড্রিঙ্কস তৈরি করতে পারেন। আর ইফতারিতে ঝটপট এটা খুব সহজেই তৈরি করা যায়। কিভাবে এটা আমি করেছি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 কাপ ঠান্ডা লিকুইড তরল দুধ নিয়ে নিলাম। অবশ্যই ঠান্ডা দুধ নেওয়ার চেষ্টা করবেন, ড্রিঙ্কসটা একটু ঠান্ডা হলে ভালো লাগে। এখানে কিছু পরিমাণ নরম স্ট্রবেরি আমি নিয়ে নিলাম। যে স্ট্রবেরিগুলো একটু নরম হয়ে যায়, দেখা যায় বাসায় কেউ খেতে চায় না, সেই স্ট্রবেরিগুলো নিয়ে নেবেন। তো এখানে আমি এখন যেটা নিব, চিনি নিচ্ছি 2 চামচের মতো। মিষ্টিটা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। আপনারা চাইলে কিন্তু আইস কুচি দিতে পারেন। এখানে আমি 2 চামচের মতো স্ট্রবেরি আইসক্রিম দিচ্ছি। যাদের কাছে স্ট্রবেরি আইসক্রিম নাই, ভ্যানিলা আইসক্রিমও দিতে পারেন বা আইসক্রিম অপশন স্কিপও করতে পারেন। এখন আমি এটাকে কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিব। একবারে ব্লেন্ড করবেন না, কয়েক সেকেন্ড ব্লেন্ড করে থামিয়ে আবার ব্লেন্ড করতে হবে। তো আমার ব্লেন্ড করা মোটামুটি শেষের দিকে। একটু চিনিটা গলে গেলেই আমি ব্লেন্ড করা বন্ধ করে দিব। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি বন্ধ করে এখন আমি পরিবেশন করব। যে গ্লাসে পরিবেশন করব, একটা স্ট্রবেরি আমি কেটে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি। আপনারা পরিবেশের সময় ইচ্ছা করলে আইস কিউব দিতেও পারেন, পুরোটাই ইচ্ছা। আর যেহেতু ঠান্ডা, কোনো দরকার নাই, এমনিও দিতে পারেন। তো তৈরি হয়ে গেল মজাদার স্ট্রবেরি মিল্কশেক রেসিপি। খুবই মজার একটা রেসিপি এবং ঠান্ডা, খাওয়ার পরে শরীর ও মন পুরোটাই সতেজ হয়ে যাবে। ইফতারিতে আপনারা নিমিষেই এটা তৈরি করতে পারবেন। খুবই মজার একটা রেসিপি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।